টিউশনগুলো একবারে চলে যায়, তুমি এবার খাবে কি বলো? তুমি চাকরি করো না, তুমি ব্যবসা করো না, টিউশনির ওপর নির্ভরশীল ছিলে, আজ তোমার কাছে একটাও টিউশন নাই, তুমি খাবে কি? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। যারা আমাকে চেনো না তাদেরকে একটা কথা বলি যে বীরভূমের একটা গ্রামের মানুষ আমি। আর আমি এখন এসেছি একটু মাঠের ধারে, যাতে তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি। মানসিক চাপ অনেক বেশি, তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে যদি একটু গল্প করে মনের একটু শান্তি পাই তাহলেও ভালো লাগবে। তো যেটা বলতে এসছিলাম বন্ধুরা ভিডিওতে, যে আমি এখন বেকার, মানে আমার কিন্তু কোনো টিউশন নাই। আমি টিউশন পড়াতাম, হ্যাঁ, একটু পড়াশুনো শিখেছিলাম, বাচ্চাদেরকে টিউশন দিতাম, ইংরেজি পড়াতাম, তো অনেক ভালো রেজাল্টও করতো। কিন্তু বলে না, মানুষের জ্বলন সহ্য করতে হয়, ভালো কেউ দেখতে পারে না এই জগতে, ভালো কেউ দেখতে পারে না, ঠিক আছে? যারা টিউশন পড়তো তারাও নয়, যাদের রেজাল্ট করালাম ঝড় বৃষ্টি রোদ, হ্যাঁ, নিজের চাকরির পরীক্ষা বাদ দিয়েও অনেক সময় আমি কিন্তু এদেরকে টিউশন পড়াতে গেছি। এমনকি বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজেও গেছি, ঠিক আছে? আমার ছাতা নেই, আমার রেনকোট নেই, তাহলে আমি তবুও ভিজে ভিজে গেছি যাতে তাদের পড়াশুনোর কোনো ক্ষতি না হয়। কিন্তু তারা কি প্রতিদান দিল? তারা ছেড়েই দিল টিউশনটা। কোথাও না কোথাও পড়ছে, হয়তো আমার থেকে রেজাল্টটা খারাপ করছে তারা, তবুও পড়ছে। এটাই বলে মানুষের জ্বলন, বুঝলে বন্ধুরা? শিক্ষার কোনো দাম নেই। আজকে আমি বুঝি যে একটা ছেলে মেয়েকে পড়ানোর কোনো দাম নেই। তুমি পড়িয়ে তাদেরকে মানুষ করবে রোদ জল বৃষ্টি ঝড় জ্বালায়, কিন্তু তারা তোমাকে কোনো প্রতিদান দেবে না। এটাই হচ্ছে নিয়ম, বাস্তব। বুঝেছো বন্ধুরা? তো সময় যখন খারাপ যায়, সময় খারাপের সঙ্গে নিজের সময়গুলো যদি খারাপ হয়ে যায় না, খুব কষ্ট লাগে। তুমি যে কষ্ট করে একটুখানি শিক্ষাটা নিলে, খেটে খুঁটে, বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ, সেইখান থেকে তুমি অল্প শিক্ষা নিলে, সেই শিক্ষাটাও তোমার কোনো রুটি রোজগারের কাজে লাগলো না। বর্তমান সময়ে বন্ধুরা শিক্ষাটা সবাই নেয় একটু পেট চালানোর দায়ে, একটু পেট চালাবো বন্ধুরা, একটু পেট চালাবো, ঠিক আছে, এটার দায়ে নেয়। আর সত্যি কথা বলতে কি, পেট চালানোর জন্য অর্থের দরকার, অর্থ ছাড়া পেট চালানো সম্ভব নয়। যে যত বড় বড় ডায়লগ দিক, মহাপুরুষের ডায়লগ দিক, কিন্তু পেট তো খাদ্য ছাড়া মানবে না বন্ধুরা। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, অনেক জীবনে অনেক পথ তুমি অতিক্রম করবে, দেখবে সেখানে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যাটা অনেক বেশি। কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, আমি নিরাশ হয়ে যাচ্ছি এটা ভেবে তোমরাও নিরাশ হয়ে যেও না। তোমাদের যদি কারো বক্তব্য থাকে যে আমার এখন এই বর্তমান সময়ে কি করা উচিত, তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। খুব পরিস্থিতি খারাপ। আর সত্যি কথা বলতে কি, আমি শুরু করেছিলাম যে মাধ্যমিক পাসের পর যে টিউশন পড়িয়ে দুটো বাচ্চাদেরকে শিক্ষাও দেওয়া হবে, নিজের অর্থ রোজগার করে দুটো পড়াশুনোও করা হবে। কিন্তু কৃষক ফ্যামিলির ছেলে তো, খুব অর্থ ছিল না, তাই এটা করেছিলাম। তো এটাই হয় বন্ধুরা, বাস্তবে কি, বাস্তব জীবনটা অনেক কঠিন। যেই যা বলুক, মহাপুরুষরা অনেক বাণী বলে গেছে যে কিন্তু সেই বাণীগুলো যদি পেটের খিদে থাকে না, তাহলে কিছু করার নেই বন্ধুরা। সত্যি কথা বলতে কি, যে বাস্তব জীবনটা অনেক কঠিন। আর একটা কথা বলি, যে টিউশনগুলো যখন চলে গেল, ঠিক আছে, যাদের অল্প পয়সার বিনিময়ে তুমি পড়াতে, তারা কিন্তু তোমাকে ভুলে যাবে, তারা তোমার পাশে কোনো দিনই থাকবে না, তারা কোনো দিনই আসবে না। আর তারা তোমাদেরকে কখনোই বলবে না যে স্যার আপনাদের, কিন্তু দেখো পরীক্ষার সময়ে তোমাকে বলবে যে এক্সট্রা তোমরা কিন্তু পড়িয়ে দিও, এক্সট্রা পড়িয়ে দিও, আসো, হ্যাঁ, ঝড় বৃষ্টি যতই হোক তুমি এসে পড়িয়ে দিও, এই রকম বলবে। কিন্তু তারপর তারা আর তোমাকে পাত্তা দেবে না। এটাই নিয়ম, এটাই জগৎ, এটাই সিস্টেম। ব্যথা যন্ত্রণা যতই থাক বন্ধুরা, তোমাকে কিন্তু তোমার কর্ম করতেই হবে, কোথাও না কোথাও কাজ খুঁজতে হবে। যে একসময় এতগুলো টিউশনি ছেলেকে পড়িয়েছে, আজ তাকে দোকানের কর্ম করতে হবে, লেবার খাটতে হবে, এটাই নিয়ম। বুঝেছো বন্ধুরা? তাহলে দেখতে পাচ্ছ তোমরা জগতে কী ভ্যালুয়েশন রয়েছে, শিক্ষার কোনো দামই নেই। মাঠে খাটো, লেবার খাটো, এটাই নিয়ম, এটাই জগতের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। নিজে খেয়ে না খেয়ে ছাত্রদেরকে পড়িয়েছে, ছাত্রদের সমস্যার সমাধান করেছে, ঝড় বৃষ্টি বাদলে গিয়েও ছাত্রদের পড়িয়েছে। আজ তার দুর্দশা, আজকে তাকে লেবার খাটতে হবে, এই জমিতে মজদুরি খাটতে হবে। বুঝেছ? যদিও আমি বীরভূম ডিস্ট্রিক্টে থাকি, আমাকে
কাজকর্ম করেই খেতে হবে। আমার সেই সুযোগ নেই যে আমি বড় শহরে থাকি বা সেখানে কাজের সুযোগ আছে, কিচ্ছু নেই বন্ধুরা, কি করা যাবে বলো। তাই বন্ধুরা তোমাদের কাছে আমি একটা পরামর্শ চাইছি, আমার কি করা উচিত বর্তমান সময়ে, আর আমি কি করতে পারি, বুঝেছো? এই গ্রামগঞ্জে থেকে মানুষের কর্মসংস্থান বলতে ওই চাষবাস, আর যদি তুমি দু কলম পড়ে থাকো তাই টিউশন পড়ানো, এর বেশি কর্মসংস্থান আমাদের নেই। তো আমরা কি করতে পারি এই সময় এইভাবে? তো তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে একটু পরামর্শ দিও তো বন্ধুরা। বেকারত্বের বহুত জ্বালা বন্ধুরা, বেকারত্বের এত জ্বালা কি বলবো, তোমাকে তো ইউজ করবেই। যখন পরীক্ষা তখন বলবে তুমি এসো, এসে পড়িয়ে দিয়ে যাও, রাত নাই বিরাত নাই, দুপুরবেলাও পড়িয়ে দিয়ে যাও, একটু খেয়ে দিয়ে তুমি রেস্টও পাবে না, তোমাকে পড়াতে যেতে হবে। এই রকম পরিস্থিতির মধ্যেও পড়িয়েও তোমার যদি টিউশনগুলো না থাকে তুমি খাবে কি বলো? তোমার কি পরিস্থিতি, তোমার কাছে চাকরি নেই, তোমার কাছে টিউশন নেই, লেবার খাটা ছাড়া উপায় নেই। একটাই কথা, একটাই স্লোগান আমার, তোমার কাছে চাকরি নেই, তোমার কাছে টিউশন নেই, লেবার খাটা ছাড়া উপায় নেই। মানে এই রকমই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকেও যেতে হচ্ছে, হয়তো অনেককেই যেতে হচ্ছে। কিন্তু যদি একটু কমেন্টে জানাও তোমরা যে তোমাদের কি পরিস্থিতি, তাহলেও আমার মনে হয় যে অনেকটা বড় সুযোগ আমাদেরকে তুমি, আমাকে অন্তত তোমরা দিচ্ছ। ঠিক আছে, মানে আমি দিশেহারা, কি করব কি করব আমি বুঝে উঠতে পারছি না বন্ধুরা, বুঝতে পেরেছো? তো বর্তমান সময়ে একটাও টিউশন নাই, সেটা তো আমি তোমাকে আগেই বললাম তোমাদেরকে ভিডিওতে। তো মানে টিউশন ছাড়া আমাদের উপায়ও নাই, কোথায় থেকে টিউশন পাবো বলো? সত্যি কথাই এটা। ঠিক আছে, এই গাছের হাওয়া খাও আর জীবন কাটাও, খাবার তোমরা পাবে না। মানে আমার কথাই বলছি, আমি আমার কথাই বলছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু ইন্টারাকশান করলাম, পরিচয় হলো। ঠিক আছে, কে কোথা থেকে দেখলে ভিডিওগুলো একটু জানাবে, আর তোমাদেরই বা কী কন্ডিশন আছে তোমরাও জানাবে। ঠিক আছে, তোমাকে যখন টিউশন পড়াতে হবে না তখন বলবে যে স্যার দুপুরবেলা চলে আসবে, কত সম্মান দেবে স্যার এই ওই। কিন্তু যখন পয়সা দিতে হবে মাসের শেষে, আমি কিন্তু রোদ জল বৃষ্টির মধ্যে কষ্ট করে ঘাম ঝরিয়ে পড়াতে গেছি তোমাকে। সে তাদের বাবারা হয়তো কেউ চাকরি করে, কিন্তু তোমাকে 200-400 টাকা বেতন দিতে, মাইনে দিতে তাদের খুব কষ্ট হবে। ভালো ভালো খাবার খাবে, টিভির বিল ভরবে, মোবাইলের বিল ভরবে, ভালো ভালো মোবাইল কিনবে, কিন্তু তোমাকে 200-400 টাকা বেতন দিতে তাদের খুবই কষ্ট হবে। এটাই নিয়ম, বুঝলে বন্ধুরা? অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম বন্ধুরা, যাই হোক শেয়ার করলাম। এবার তোমরা যদি আমাকে একটা পরামর্শ দাও খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো যাই হোক, একটা চ্যানেল বানিয়েছি, সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে, আর অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও। ঠিক আছে, আর কমেন্টে একটু পরামর্শ দিও এই গরিব ভাইটাকে। ঠিক আছে, এর বেশি আর কি বলবো বলো তো তোমাদেরকে? যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। গুড বাই বন্ধুরা।